They want to make this Bangladesh called New Bangladesh. জুলাই সনদ বাস্তবায়ন করতে জাতিসংঘে প্রস্তাব জমা দিয়েছেন ইউনূস। আজ বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। ড মোহাম্মদ ইউনূস জাতিসংঘে একটি প্রস্তাব জমা দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এটা শুনে বিএনপি সরকার স্তব্ধ হয়ে গেছে। তারা ভেবেছিল ড ইউনূস একজন সাধারণ মানুষ, যাকে তারা উপেক্ষা করতে পারবে। কিন্তু আজ ড ইউনূস তার আসল ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। সারা বিশ্ব তাকে সম্মান করে। তার কথা কেউ ফেলতে পারে না। তার ক্ষমতা কত বড় এবার বুঝবে বিএনপি। আজ আমরা বিস্তারিত জানব কিভাবে ড ইউনূস জাতিসংঘে প্রস্তাব দিয়েছেন, এর প্রভাব কি হবে এবং বিএনপি এখন কোথায় যাবে। নিউজ ফাদারের সাথেই থাকুন শেষ পর্যন্ত। প্রথমে জানা যাক ড ইউনূস কি করেছেন। আজ সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ড মোহাম্মদ ইউনূস একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন। এই প্রস্তাবে তিনি বলেছেন, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে ৬৮.৫৯% মানুষ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে ভোট দিয়েছে। এটা জনগণের স্পষ্ট রায়। কিন্তু বর্তমান সরকার সেই রায় বাস্তবায়ন করছে না। তারা নানা অজুহাত দেখাচ্ছে। এটা গণতন্ত্রের প্রতি অবমাননা এবং জনগণের রায়ের প্রতি অসম্মান। তিনি আরও বলেছেন, আমি যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলাম তখন আমি এই গণভোটের ব্যবস্থা করেছিলাম। আমি চেয়েছিলাম জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেবে তারা কী ধরনের সংবিধান চায়। জনগণ সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সরকার সেই সিদ্ধান্ত মানছে না। এটা অগ্রাহ্য। ড ইউনূস জাতিসংঘকে অনুরোধ করেছেন যে তারা যেন বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করে জুলাই সনদ বাস্তবায়ন করতে। তিনি বলেছেন, জাতিসংঘ গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে জনগণের রায়কে উপেক্ষা করা হচ্ছে। আমি জাতিসংঘের কাছে অনুরোধ করছি তারা যেন এই বিষয়ে পদক্ষেপ নেয়। এই প্রস্তাব জমা দেওয়ার পর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। কারণ ড ইউনূস শুধু একজন সাধারণ মানুষ নন, তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি সারা বিশ্বে সম্মানিত। যখন তিনি কিছু বলেন, বিশ্ব শোনে। যখন তিনি জাতিসংঘে প্রস্তাব দেন, জাতিসংঘ সেটা গুরুত্বের সাথে বিবেচনা করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ড ইউনূসের আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সবার সাথে তার ভালো সম্পর্ক। তারা তাকে সম্মান করে, তার কথা তারা শোনে। এবং একজন নোবেল পুরস্কার বিজয়ীর